আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতা সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানির মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিনের চূড়ান্ত ফায়সালা যেটাই যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। আল্লাহর ইবাদতের পরে, আল্লাহ রাসূলের আনুগত্যের পরে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর পরে দুনিয়ার মধ্যে পিতামাতার আদেশ, পিতামাতার সম্মান, পিতামাতার কথা আল্লাহ তাআলা শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আবশ্যক করে দিয়েছেন। তাহলে পিতামাতার গুরুত্ব কতটুকু আল্লাহ নিজেই দিয়েছেন। যে আল্লাহর হুকুমের কারণে, যে আল্লাহর কথার কারণে, যে আল্লাহর আদেশের কারণে আজ আমরা এই যে নামাজ পড়তে আসছি এত কষ্ট করে, শীতের দিন কষ্ট করে ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া কি করি, ফজরের নামাজ আদায় করতে আসি, আসর পড়তে আসি, মাগরিব পড়তে আসি, না আসে ঈশার নামাজ পড়তে আসি। কোনো হারাম কাজ করি না, গুনার কাজ করি না, রসুলের আদর্শকে, রসুলের সুন্নতকে আমরা নষ্ট করি না। কেন? আমরা আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাই, ঠিক না? আল্লাহর মহব্বত চাই, আল্লাহর বানানো জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। তাহলে সেই আল্লাহ বলতেছেন আমার ইবাদত করো, আমার রসুল আনুগত্য করো, এরপরে তোমার পিতামাতা যে রয়েছে, পিতামাতার তুমি কি করো? আনুগত্য করো। আমরা পিতামাতা বেঁচে থাকি, আমরা নিজেদের দোয়া চাওয়ার জন্য আমরা হুজুরদের কাছে চাই, ইমাম সাহেবদের কাছে চাই, আলেমদের কাছে গিয়ে চাই, মাজার পূজারে গিয়ে চাই, সেই দোয়া কবুল হবে না। হবে কি হবে না এটা কোনো গ্যারান্টি নাই, কিন্তু আপনার বাবা মা বেঁচে আছে, তাদের কাছে বলেন, মার কাছে দোয়া চান। আল্লাহ রসুল যখন, আল্লাহ রসুলের মা তো মারা গিয়েছেন অনেক আগেই, ছোটকালে বাল্যকালে আল্লাহ রসুলের মা মারা গিয়েছেন। তো রসুল যখন, হাদিসের মধ্যে লেখেন, রসুল যখন বাসায় থেকে বের হতেন তখন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা থেকে দোয়া নিয়ে যাইতেন, বলে যাইতেন। আবার যখন ফিরে আসতেন বাহির থেকে তখন আবার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার সাথে সাক্ষাৎ করতেন, দেখা করতেন। আল্লাহ রসুল তার মেয়ের থেকে এভাবে দোয়া নিয়ে গিয়েছেন। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহকাফের মধ্যে 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতাকে সম্মান করতে হবে, পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে, ভালো আচরণ করতে হবে। এটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। আমার আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, এই শিক্ষা আমাদেরকে দিয়েছেন যে তোমার পিতামাতা যদি থাকে বান্দারে, তাহলে তোমার পিতামাতার সাথে তুমি ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো। কেন তুমি ভালো আচরণ করবা? কেন তুমি তাদের সাথে ভালো করে ব্যবহার করবা? আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী অংশে বলতেছেন, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। কারণ হলো, এরে বান্দা, তোমার মা তোমাকে যেভাবে পেটে ধারণ করেছে, দুনিয়ার কোনো মানুষ এই কষ্ট সে অনুভব করতে পারবে না, বুঝতেও পারবে না। তোমাকে পেটে ধারণ করে রাখতে কত কষ্ট হয়েছে একমাত্র তোমার মাই জানে, অন্য দুনিয়ার কোনো ব্যক্তি জানে না। সুবহানাল্লাহ পড়ুন। আল্লাহ বলতেছেন তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে, 10 মাস 10 দিন তোমাকে ধারণ করেছে। মানুষের বাচ্চা যখন, তুমি যখন তোমার মায়ের গর্ভে যখন নতুন আসো, তখন তোমার মা খাইতে পারি নাই, শরীর খারাপ হয়েছে, মায়ের রক্তগুলো চুষে চুষে তুমি বান্দা খেয়েছো, মায়ের শরীর অনেক খারাপ হয়েছে, তারপরেও মা হাল ছেড়ে দেয়নি, তোমাকে পেটে ধারণ করে রেখেছে। কখনো মা তোমার প্রতি রাগান্বিত হয়নি যে এত কষ্ট আমি মা সহ্য করতে পারতেছি না, এই সন্তান আমি রাখবো না।
যত কষ্টই হোক মা তোমাকে সুন্দর রাখার জন্য, ভালো রাখার জন্য সব রকম খাবার পরিত্যাগ করে দিয়েছে, তার ঘোরাফেরা সব কিছু পরিত্যাগ করে দিয়া কষ্ট করে তোমাকে তোমার পেটে, তার পেটে তোমাকে ধারণ করেছে। এরপরে কি করেছে? তোমাকে ধারণ করতে তোমার মার অনেক কষ্ট হয়েছে। বান্দারে, তোমার মা যখন তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, গর্ভে ধারণ করার পরে যখন এক এক করতে করতে, একদিন 2 দিন করতে করতে 1টি মাস চলে গিয়েছে, 2টি মাস চলে গিয়েছে, 3টি মাস অতিবাহিত হয়ে গেছে, 4টি মাস অতিবাহিত হয়ে গেছে, এমন করতে করতে 9টি মাস কিংবা 10টি মাস 10 দিন তোমাকে পেটে ধারণ করে আল্লাহর হুকুমে যখন তুমি দুনিয়ার মধ্যে আসার সময় তোমার হয়ে গেছে, বান্দারে তোমার মায়ের পেট থেকে তুমি যখন জন্মগ্রহণ করেছো, এই প্রসব বেদনা এত পরিমাণ কষ্টদায়ক, এটা দুনিয়ার কোনো মানুষ অনুভব করতে পারে না। এত কষ্ট করেছে, প্রসব বেদনার এত কষ্ট, এই কষ্ট সহ্য করে তোমাকে দুনিয়ার আলো দেখিয়েছে। সুবহানাল্লাহ। এই মা 10 মাস 10 দিন তো গর্ভে ধরেই, যখন মায়েদের প্রথম বাচ্চা পেটে আসে তখন কিন্তু তারা খাইতে পারে না, শুইতে পারে না, শান্তি পায় না, খাওয়া পর্যন্ত বন্ধ হয়ে যায়। তার শরীরটা ঠিক রাখার জন্য মেন খাওয়াটাই হলো সবচাইতে উপকারী, সেই খাওয়া পর্যন্ত মায়ের বন্ধ হয়ে যায়। আমার ভাইরে, আমার আপনার জন্য, আমার আপনার জন্য সেই মায়ের খাওয়া পর্যন্ত হারাম হয়ে যায়। মা খাই না, খাওয়ার ইচ্ছা থাকলেও খাইতে পারে না। আমার মুসলমান বন্ধুরে, তাহলে একটু লক্ষ্য করে চিন্তা করে দেখুন, আমার আপনার মা কত কষ্ট করে আমাদেরকে ধারণ করলো। যখন আমরা একটু বড় হলাম, যখন একটু আমরা কামাই রোজগার শিখলাম, তখন মায়ের একটি কথা আমাদের সহ্য হয় না। মা একটা কথা বললে আমার চোখ গরম হয়ে যায়, আমার শরীর গরম হয়ে যায়, আমার রাগ হয়ে যায়। মাকে আমরা চোখ রাঙাইয়া কথা বলি। আল্লাহর রাসূল বলেছেন, মাকে কখনো পিতা মাতার সামনে চোখ রাঙাবা না। আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, পিতা মাতার সাথে আমরা কি ব্যবহার করব, পিতা মাতার সাথে আমরা কি আচরণ করব এবং মাকে আমরা কিভাবে ভালোবাসবো? আল্লাহর রাসূলকে সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা পিতা মাতার মধ্যে সবচাইতে বেশি ভালোবাসবো কাকে? আল্লাহর পয়গম্বর বলেছেন, তোমার মাকে। আবার সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে এরপরে কাকে মহব্বত করব? আল্লাহ রাসূল আবার বললেন, তোমার মাকে তুমি মহব্বত করো, তোমার মায়ের খেদমত করো। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার খেদমত করব? বিশ্বনবী আবার বললেন, ওগো আমার সাহাবী, এরপরেও তুমি তোমার মায়ের খেদমত করো। 3 বার আল্লাহ রাসূল মায়ের খেদমত করার কথা বলেছেন। 4বার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার খেদমত করব? বিশ্বনবী বললেন, এইবার তোমার বাবার খেদমত করো। আল্লাহ রাসূল নিজে মায়ের খেদমতের কথা বেশি বলেছেন। কেন? 3টা কারণে। কয়টা কারণে ভাই? 3টা। একটা হলো মা, 1 নম্বর হলো তাকে গর্ভ ধারণ করে, তাকে গর্ভের যে কষ্টটা মা সহ্য করে সেটা পিতা কি টের পায় বলেন? টের পায় না। 5-7 কেজি ওজন নিয়ে থাকে, তার শরীরের রক্ত চুষে চুষে সে বাচ্চা খায়। এই পেটের এই কষ্ট ধারণ করার কারণে মায়ের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। 2 নম্বরে হলো যখন মা ওই সন্তানকে জন্মগ্রহণ করায়, প্রসব বেদনায় যে কষ্টটা সহ্য হয়, দুনিয়ার আসার যেই সময়টা যখন হয়, এই সময়টা মা এত পরিমাণ কষ্ট করে, এটা ডাক্তারদের কথা যে একটা মা এত পরিমাণ তার কষ্ট হয় যতক্ষণ না তার জীবনকে এই পর্যায়ে নিয়ে না যায়। কি পর্যায়ের? যে হয়তো আমি বাঁচবো না মরবো, এই ফিকির, এই চিন্তা এবং এই দিমাগ যতক্ষণ পর্যন্ত তার শরীরকে ছেড়ে না দেয় ততক্ষণ পর্যন্ত বাচ্চা নর্মাল ডেলিভারি হয় না। তাহলে বুঝতে পারছেন, মা শেষ পর্যন্ত এমন করে যে হয় আমি বাঁচবো নাই মরবো।
এই শরীরের শক্তি এবং তার দেহকে সম্পূর্ণভাবে ঠেলে না দিলে আমার আপনার এই দুনিয়া আসার ভাগ্য হতো না। তো এই দুইটা কারণ। 3 নম্বর কারণ হলো, এরপরে যে তুমি জন্মগ্রহণ করেছো, 2টা বছর যে তোমার মায়ের বুকের দুধ তুমি খেয়েছো, কত মন দুধ তুমি খাও এটা আল্লাহ ভালো জানেন। এই 3টা কারণ, এই 3টা বিষয় মা সবচাইতে বেশি কষ্ট করে, যার কারণে আল্লাহ রসুল মাকে এই পিতার চেয়ে মায়ের খেদমত 3 গুণ আল্লাহ রসুল বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা লক্ষ্য করুন, মার খেদমতে আল্লাহর পয়গম্বর 3 বার খেদমতের কথা বলেছেন। পিতার চাইতে মায়ের খেদমত 3 গুণ বাড়িয়ে দিয়েছেন, সম্মান 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। এরপরে ওয়াহামলুহু ওয়াফিসালুহু 30 শাহরা। এরপরে 3 নম্বর কারণ হলো, তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে এবং তোমাকে দুধ পান করায়ছে 30 শাহরা। 1টি মাস নয়, 2টি মাস নয়, 3টি মাস নয়, এক করতে 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 30টি মাস তোমাকে পেটে ধারণ করেছে এবং মায়ের দুধ আমরা পান করেছি। সুবহানাল্লাহ পড়েন। 30 মাস, 1 মাস 2 মাস নয়, 30 মাস, 30 দিন দিয়ে 30 মাসের গুণ দেন কতদিন হয়। এতদিন আমি আপনি মায়েকে কষ্ট দিয়েছি, আমি আপনি মায়েকে কষ্ট দিয়েছি। কষ্ট যদি মা অনুভব না করতো, সহ্য যদি না করতো, আমি আপনি দুনিয়ার আলো চোখে দেখতে পারতাম না, কখনো সম্ভব না। এত কষ্ট মা সহ্য করার পরে আমি আপনি দুনিয়ার মুখ দেখতে পেরেছি, সৌন্দর্য দেখতে পেরেছি। সব কিছু ওই মায়ের সম্ভব হয়েছে, মায়ের মাধ্যমে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, মাকে কষ্ট দেওয়া যাবে না, বাবাকে কষ্ট দেওয়া যাবে না। যদি আমরা কোনো ব্যক্তি, কোনো ভাই যদি পিতা মাতাকে কষ্ট দিয়ে থাকি মনে পড়ে, তাহলে মা বাবার কাছে ক্ষমা চেয়ে নেব। মাপ হয়তো মনের অজান্তে জেনে বুঝে অনেক সময় মাগো তোমাকে কথার মাধ্যমে তোমার সাথে খারাপ আচরণ করে ফেলেছি, তোমাকে হয়তো গালি দিয়েছি। মাগো আমি তো তোমার সন্তান, আমার ভুল আমি নিজে বুঝতে পেরেছি। মাগো তুমি আমার সমস্ত দোষ টুরকে তুমি আমাকে মাফ করে দাও, আমি ভুল করে ফেলেছি। আমার যুবক ভাইয়েরা, সত্যি যদি মাকে যদি আমরা কেউ কষ্ট দিয়ে থাকি, তারপরে যদি আম্মা জনের কাছে গিয়ে বলি মা আমি তোমার সাথে খারাপ আচরণ করেছি, আল্লাহর কসম কোন মা বলবে না যে তুমি আমার সাথে খারাপ আচরণ করেছো। সঙ্গে সঙ্গে মা চিৎকার দিয়ে বলবে বাবা তুমি কোনোদিন আমার সাথে খারাপ আচরণ করো না। ঠিক না বে ঠিক? মা এই কথাই বলবে আপনাকে যে না তুমি আমার কাছে কোনোদিন খারাপ আচরণ করো নাই, তুমি আমার বেটা, তুমি আমার সাথে খারাপ আচরণ করতে পারো, আমি তোমার কথায় কিচ্ছু মনে করিনি, এ কথা বলবে। এই জন্য আমার ভাইয়েরা এটাই হলো মা। এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা, যেই সমস্ত বান্দারা, যেই সমস্ত ব্যক্তিরা তাদের যখন উপযুক্ত বয়সে উপনীত হবে, পৌঁছাবে এবং 40 বছর বয়স যখন পৌঁছাবে, ক্বালা সেই বান্দা বলবে রব্বি আউজিনি, হে আমার রব, ওগো আমার আল্লাহ, আউজিনি আমাকে তৌফিক দান করুন, আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া, আয় আল্লাহ আমার মার গর্ভে যেমন আমি সুস্থ ছিলাম, আপনার দয়ায় আপনার রহমে যেমন আমার মা আমাকে দুনিয়ার আলো দেখিয়েছে এবং আমার মা আমাকে দুধ পান করিয়েছে, দুধ পান করার পরে আমি বান্দা, আমি আপনার বান্দা কি করতে পেরেছে, দুনিয়ারও দেখতে পেরেছি, সমন্বয় বড় হয়েছি। মাবুদ গো এই যে নিয়ামত আপনি দান করেছেন আল্লাহ, এই নিয়ামতের শুকরিয়া আদায় আমি আপনার কাছে করতেছি এবং আমার পিতামাতার ব্যাপারে আমি আপনার কাছে শুকরিয়া আদায় করতেছি। ওয়া না'মালা সালিহা, আয় আল্লাহ এই নিয়ামতের শুকরিয়া
আমাকে এমনভাবে করতে দেন যেন আমি নেক আমল করতে পারি। যতদিন এই দুনিয়ার মধ্যে বাঁচব ততদিন যেন আপনার ইবাদত বন্দি করতে পারি, আপনার রাসূলের আদর্শ অনুসরণ করে যেন আমার জীবনটাকে গড়াইতে পারি, এবং আমার পিতামাতাকে যেন আমি আমার মৃত্যু পর্যন্ত কিংবা আমার পিতামাতার মৃত্যু পর্যন্ত যেন তাদের সাথে ভালো আচরণ করে তাদের থেকে দোয়া গ্রহণ করে যেন আমার জীবনটাকে আমি পার করতে পারি। তার দাহু, এতে করে আপনি সন্তুষ্ট হবেন, আপনার সন্তুষ্ট আমি আদায় করতে পারি। ও আসলিহ লি ফি যুররিয়াতি, এবং আয় আল্লাহ আমার পিতামাতার যেমন আমার পিতামাতার জন্য আপনার কাছে দোয়া করলাম, আমার পিতামাতার শুকরিয়া আদায় করলাম, আমার পিতামাতার জন্য আমি আল্লাহ আপনার কাছে যেমন দোয়া প্রার্থনা করলাম রব্বুল আলামিন, আমার যখন সন্তান হবে আমি যেমন আমার পিতামাতার সাথে ভালো আচরণ করেছি রব্বুল আলামিন, আমার সন্তান যখন দুনিয়া আসবে মাবুদ, আমার সন্তানরা যেন আমাদেরকে আমাদের সাথে ভালো আচরণ করতে পারে, আমাদের নেক খেদমত করে যেন আমাদের থেকে দোয়া নিতে পারে, এই তৌফিক তুমি দান করে দাও। আমার মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা লক্ষ্য করো, আল্লাহর নবীর যুগে একজন লোক তার কালিমা নসিব হচ্ছিল না, মৃত্যুর সময় আবুল লাইস রাহমাতুল্লাহি আলাইহি ঘটনা বর্ণনা করেন। আলকামা, ওই ব্যক্তির নাম হলো আলকামা। আলকামা মৃত্যুর শয্যায় সজ্জিত রয়েছে, কিন্তু তাকে কালিমা পড়ার জন্য অনেক চেষ্টা করতেছে। আলকামার মুখে কালিমা উচ্চারিত হয় না, কালিমা সে পড়তে পারে না। আলকামার স্ত্রী বিশ্ব নবীর কাছে দৌড়ে চলে আসে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার প্রাণের স্বামী আলকামা মৃত্যু শয্যায় সজ্জিত রয়েছে, কিন্তু বিশ্ব নবী গো, আমার স্বামীকে আমি কালিমা পড়ানোর জন্য খুব চেষ্টা করতেছি, কিন্তু তার মুখে কালিমা উচ্চারিত হচ্ছে না, সে কালিমা পড়তে পারতেছে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার স্বামীর জন্য দোয়া করুন যেন আমার স্বামী কালিমা পড়ে ইন্তেকাল করে, এবং আমার স্বামীর জন্য যেন কালকে আমাদের কঠিন ময়দানে আমার স্বামীর কবরটা যেন জান্নাতের বাগান হয়ে যায়। আল্লাহর নবী হযরতে বিলালকে বললেন, ও বিলাল, তুমি যাও আলকামার বাড়িতে যাও, দেখো তার কি অবস্থা, দেখে আসো। আল্লাহর নবীর অর্ডারে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার বাড়িতে গিয়ে দেখে আলকামার অবস্থা বড় ভয়ঙ্কর, তার কালেমা নসিব হয় না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা নবীকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব চেষ্টা করেছি, কিন্তু আলকামাকে কালেমা পড়াইতে আমি সক্ষম হইনি, তার মুখ দিয়ে কালেমা বের হচ্ছে না। আল্লাহর নবী বললেন, তার পিতামাতা কি বেঁচে আছে? হযরতে বিলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার পিতা ইন্তেকাল হয়ে গিয়েছে, কিন্তু তার আম্মা এখনো বেঁচে আছে, মুরব্বী, অনেক দুর্বল, অনেক অসুস্থ হয়ে আছে। বিশ্বনবী বললেন, ও বিলাল, তুমি যাও, যদি তার মা আমার কাছে কষ্ট করে যদি আসতে পারে তাহলে নিয়ে আসবে, আর যদি না আসতে পারে তাহলে আমি রাসূল তার বাড়িতে যাব। আমার ভাইরা, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার বাড়িতে চলে গেলেন, এবং হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার মাকে বলতেছেন, মা গো, বিশ্বনবী আপনাকে ডেকেছেন, আপনি কি যাইতে পারবেন? হাদিস শরীফের মধ্যে রাখেন, আল্লাহর নবীর সাহাবী হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার মাকে, মুরব্বী মানুষ, অনেক কষ্ট করে রাসূলের কাছে নিয়ে আসেন। আল্লাহর নবী আলকামার মাকে জিজ্ঞাসা করেন, ওগো আলকামার মা, আপনি বলুন আপনার ছেলে আপনার কাছে কেমন? আল্লাহর নবী বলেন, আল্লাহর রাসূলের কাছে আলকামার মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ গো, আল্লাহর পয়গম্বর, আমার ছেলে আলকামা অনেক ভালো মানুষ, আমার ছেলে নামাজ পড়েছে, তাহাজ্জুদ পড়েছে, দান সদকা করেছে, নবী গো, ভালো কাজ করেছে, সে কোনোদিন গুনাহের কাজ করে নাই, সে কোনোদিন নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই। আল্লাহর রাসূল শেষ পর্যায়ে বললেন, মা গো, সত্য করে একটা কথা বলো তো, আলকামার সাথে আপনার আচরণ কেমন, আপনার সাথে তার ব্যবহার কেমন? তখন আলকামার আম্মা জান বিশ্ব নবীকে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমার ছেলে আলকামা সব করেছে, নামাজ পড়েছে, রোজা করেছে, সব করেছে, কোনো দিক থেকে ত্রুটি নাই, কিন্তু নবী গো, আমার ছেলে আলকামা আমার সাথে খারাপ আচরণ করেছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, সাকাতু উম্মিহি হাজাবা লিসানাহু আন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল বললেন, ওগো বিলাল, এইবার দেখো তার মাকে আলকামা কষ্ট দিয়েছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ তাআলা ইশারায় তার মুখে, তার জবানে কালেমা নসিব আল্লাহ তাআলা করে দেন নাই। আল্লাহ রাসূল তার মায়ের থেকে কিভাবে লাভ নেবেন? হযরতে বিলালকে ডাক দিয়ে বলতেছেন, বিলাল রে,
লাকড়ি জোগাড় করো, খড়ি জোগাড় করো, এখানে আগুন জ্বালানো হবে, আলকামাকে পোড়ানো হবে। আল্লাহ রাসূল তার মায়ের থেকে মাপ নেওয়ার জন্য দেখেন কি বলতেছে, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খড়ি জ্বালানো, খড়ি জোগাড় করলেন, লাকড়ি জোগাড় করলেন। আলকামার মা বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, আলকামা আমার সন্তান, আমার সন্তানকে আমার সামনে পুরাবেন, এইটা আমি মা হয়ে বরদাস্ত করতে পারবো না, আমি সহ্য করতে পারবো না। তখন রাসূল বলতেছেন, ওগো আম্মা জান, আলকামার মা, তুমি যখন তোমার সন্তানকে তোমার সামনে যখন জ্বালানো হবে, তুমি মা সহ্য করতে পারবে না, কিন্তু তোমার সন্তান যদি কালেমা না পড়ে যদি ইন্তেকাল করে মারা যায়, তাহলে কবরের মধ্যে তাকে এর চাইতেও বড় আগুন দিয়া, বড় শাস্তি দিয়া তার কবরের মধ্যে এমন আগুন জ্বলবে রে মা, আগুন জ্বলার কারণে তোমার ছেলে সহ্য করতে পারবে না, পুরে ছাই হয়ে যাবে। আবার আল্লাহ তাআলা পুনরায় করে দিবেন, আবার আল্লাহ তাআলা তার শরীরটাকে আবার পুনরায় আল্লাহ তাআলা সৃষ্টি করবেন, আবার পড়তে থাকবে, এভাবে কিয়ামত পর্যন্ত সে কষ্ট পাইতে থাকবে। আল্লাহ তাআলা তাকে জাহান্নামের মধ্যে দিয়ে দিবেন। শুধু তাই নয়, তার কবরের মধ্যে এমন বিষাক্ত সাপ আল্লাহ তাআলা দিয়ে দিবেন। শুধু তাই নয় রে মা, আল্লাহ তাআলার অর্ডারে এই কবরের মাটিগুলো এক পাশ থেকে আরেক পাশে আলকামাকে আটকে ধরবে, তার হাড়গুলো এক হাড় আর এক হাড়ের মধ্যে মটমট করে চলে যাবে। আলকামার মা তখন চিন্তা করতেছেন, ওগো ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে আমার সাথে জন্ম অন্যায় করেছে, অপরাধ করেছে, ইয়া রাসূলুল্লাহ গো, আমার ছেলেকে আমার সামনে পোড়ানো হবে, আমার ছেলেকে এত কষ্ট দেওয়া হবে, আমার ছেলে মরলেও তাকে কবরের মধ্যে এমন আযাব দেওয়া হবে, আমি মা হয়ে এটা সহ্য করতে পারবো না। আল্লাহকে সাক্ষী রেখে জমিনের উপরে আল্লাহর নবীকে সাক্ষী রেখে ওয়াদা করলাম, বললাম, নবী গো, আমি আলকামার মা হয়ে বললাম, আমি আলকামার তামান কথা, তামান কষ্ট দেখ আমি সব কিছু ভুলে গেলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বললেন, এবার বিলাল তুমি যাই দেখো আলকামার মুখে কালেমা নসিব হয় কিনা। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে গিয়ে দেখে এখন আলকামা কালেমা পড়তেছে, আর তার মৃত্যুর শয্যায় সজ্জিত থেকে আস্তে আস্তে সে মৃত্যুর দিকে ঢলে পড়তেছে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আমার ভাইরা, মা হলো এমন একটা জিনিস, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। মাকে কষ্ট দিলে আপনার আমার কালেমা নসিব হবে না, দুনিয়ার মধ্যে অশান্তি হবে, পরকালে তো অশান্তি হবেই। মাকে কষ্ট দেওয়া যাবে না। এই জন্য কবি দেখেন বলেছেন, মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশকাই পা যায়, কান্দে না যেন মাই, কান্দে না যেন মাই। মায়ের মনে কত কষ্ট জানো নাকি ভাই, এই জগতে মায়ের মতন আপন কেহ নাই। মায়ের মনে কত কষ্ট জানো নাকি ভাই, এই জগতে মায়ের মতন আপন কেহ নাই। সেই মায়ের কষ্ট কেহ, সেই মায়ের কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়, কান্দে না যেন মাই, কান্দে না যেন মাই। সন্তানের জন্য মায়ে করলে মুনাজাত, ফিরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত। ঠিক না বে ঠিক? মা যখন সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ তাআলা বলেন যে আসমান এবং জমিনের মধ্যে আল্লাহর কাছে দোয়া পৌঁছাতে, আল্লাহর কাছে কবুল হতে কোনো পর্দা থাকে না। সঙ্গে সঙ্গে মা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নেন। সুবহানাল্লাহ পড়েন। সন্তানের জন্য মায়ে করলে মুনাজাত, ফিরাতে পারেন না প্রভু
মায়ের দুটি হাত, আরে মায়ের পায়ের নিচে বেহেশত, সেই কথা ভুইল না, কান্দে না কান্দে না যেন মাই, কান্দে না কান্দে না যেন মাই। এজন্য আমার ভাইরা, মাকে আমরা কষ্ট দেব না, পিতাকে আমরা কষ্ট দেব না। ছোট্ট তিনটা কথা বলে শেষ করে দেই। পিতা মাতা, অনেক যাদের পিতা মাতা আছে আমরা তো মাপ চেয়ে নিতে পারবো, যাদের পিতা মাতা নাই তাদের কি করণীয়? আল্লাহ রসুল বলেছেন পিতা মাতা যদি দুজনেই মারা যায় তাহলে তাদের জন্য আমরা কি করতে পারি? এক নম্বর বলেছেন পিতা মাতার জন্য আল্লাহর শেখানো দোয়া, তুমি পিতা মাতার জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যেখান মন চায়, যখন মনে চায় তখন তুমি আল্লাহর কাছে বলতে থাকো। মা বাবার কবরের কাছে গিয়ে একটু কবর জিয়ারত করো, তাহলে আল্লাহ তাআলা তোমার যেই ক্ষতি হয়েছে আল্লাহ সেটা পূরণ করে দিবেন। 2 নম্বরে মা বাবার জন্য দান সদকা করো, যদি কোথাও ঋণ থাকে সেই ঋণকে পরিশোধ করে দাও, এটা তুমি করো। মা বাবার হজ যদি ফরজ হয়ে থাকে, করে যেতে পারেনি, তুমি বদলি হজটা করে দাও। দান সদকা যদি বাকি থাকে সেটা তুমি আদায় করে দাও, তাহলে এটা মা বাবার কবরে সে পাইতে থাকবে। 3 নম্বরে যারা পিতা মাতার নিকটতম আত্মীয়, যারা বন্ধু ছিল, হ্যাঁ, যারা বন্ধু বান্ধব ক্লোজ মানুষ যারা ছিল, তাদেরকে মহব্বত করো, তাদের সাথে তুমি ভালো আচরণ করো, পিতা মাতার মতো তাদের সাথে তুমি ভালো আচরণ করো। তাহলে এই 3 কাজ যদি তুমি করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার যে ত্রুটি ছিল সেই ত্রুটি আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। এই জন্য আমার ভাইয়েরা, আমার যুবকেরা সবচাইতে মা বাবাকে বেশি কষ্ট দিয়ে থাকে। এখন মা বাবার কথা শুনি না ভাইরা, মা বাবার কথা আমরা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের যাদের মা বাবা বেঁচে আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিতা মাতার হায়াতকে দীর্ঘ করে দেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এবং আমাদের যারা পিতা মাতা মারা গিয়েছে, ইন্তেকাল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বাবার কবরকে আল্লাহ জান্নাতুর রিয়াজু বানায় দেখ, সবাই বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল